আমাদের শহরে আমি যখন এসেছিলাম, সেই 8 বছর 4 মাস 15 দিন আগে, আমার তখন কোনো বন্ধুই ছিল না, আমার তখন কোনো অবন্ধু ছিল না। একে একে দিন কেটে গেছে, গেছে মাস, চলে গেছে বছরের পর বছর। জন্মভূমি থেকে 12,000 কিলোমিটার দূরে এসে আমার যে এমন বন্ধু ভাগ্য হবে, সেটা কোনোদিন চিন্তাতেও আসে। ভাবিনি এই টরন্টো শহরের ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, এমনকি পাড়ায় পাড়ায় বহু কণ্ঠ সমস্বরে আমাকেই স্বাগত জানাবে। এভাবে দিন যেতে যেতে আমার বন্ধু সংখ্যা যখন 100 ছুঁই ছুঁই, একটি তেলাপোকার সুর আমাদের উঠোনে আবিষ্কার করে আমার 99 জন বন্ধু চিৎকার করে উঠলেন। বন্ধুদের বিস্ময়ের প্রধান কারণ, মানুষ ভেবে তার বাড়িতেও আমরা একত্রিত হয়েছিলাম একদিন। তেলাপোকাটা এখন মদনপুরের মদন টেলিভিশনে ওর সুর দেখাতে কত ধানাই বানাই করে। আমার বন্ধু সংখ্যা যখন 199তে একদিন একটি ষাঁড় পোকা শুরু করলো রক্ত খেতে। শুধু আমার নয়, ঘরের মানুষদের। কিন্তু ষাঁড় পোকার কথা বাইরের মানুষ বেশি জানতে পারে না, কারণ ঘরে ষাঁড় পোকা আছে এই নির্মম সত্যিটা টরন্টোতে বহুজনেই লুকিয়ে রাখে। আমার বন্ধু সংখ্যা যখন 298তে গিয়ে ঠেকল, একটি গান্ধী পোকা দুর্গন্ধ ছড়াতে শুরু করলো সারা পাড়া জুড়ে। তেলাপোকার মতো এটিরও সুর আছে, মনে হয় সুর দুটো ভাই ওরা। আমার বন্ধু সংখ্যা যখন 397তে গিয়ে ঠেকল, করোনা এসে ফিরল আমাদের নদীর ঘাটে। তেলাপোকা, ঝাড় পোকা বা গান্ধী পোকা বা এমনকি গু পোকার চেয়েও ভয়ঙ্কর সে কি চীনের পাঠানো অস্ত্র, নাকি গবেষণাগারে বিজ্ঞানীর ভুলের ফসল? এইসব ভাবতে 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 আমরা বিষময় বিষ পার করেছি করোনার থাবা খেতে খেতে। 21-এর শেষ দিনে এসে উপনীত হয়েছি আজ। কুৎসিত, স্বার্থপর, বেঈমান, ধান্দাবাজ, অসৎ, মিথ্যাবাদী এবং হিংসুটে করোনা বিদায় নিয়েছে। সাময়িক ধোঁয়াটে পা যেটি রয়ে গেছে, সেটিও কেটে যাবে শিগগির। নতুন বছরে আমরা যেন নিজেদের কাছে আরো বেশি সৎ হয়ে উঠি। আমাদের মস্তিষ্কে যেন আরো বেশি মঙ্গল স্বপ্ন খেলা করে। আমরা অনুচিত কাজের জন্য যেন আরো বেশি লজ্জিত হই। আমরা যেন অন্যের পাশে আরো বেশি ঐকান্তিকতা নিয়ে দাঁড়াতে শিখি। তাহলে আমাদের নতুন বছর হবে আরো অধিক প্রাণপূর্ণ। আর এভাবে আরো বেশি ভালো মানুষ হবার পথে আমরা যেন আরো খানিকটা এগিয়ে যাই।